এই হচ্ছে আমাগো কলাপাড়া হাসপাতালের বর্তমান অবস্থা। একটা মানুষ হাসপাতালে আসে সুস্থ হওয়ার জন্য, আর সেখানে আইসে যদি হাসপাতালের এমন অবস্থা হয় তাহলে সুস্থ হওয়ার বদলে মানুষ অসুস্থ হইয়া তারপর বাড়ি যাইতে হয়। বর্তমানে দুপুর 1টা বাজে, এই মুহূর্তে হাসপাতালের এমন পরিস্থিতি এটা কোনো বিলেই দেখা যায় আশা করা যায় না। হাসপাতাল থাকবে সুন্দর জকজকা পকপকা, যেখানে মানুষ আইবে দেখা যায় সুস্থ হইতে, কিন্তু হাসপাতালের বাথরুমের এই অবস্থা হইলে তাইলে চিন্তা করেন মানুষ আসলে কতটা অসুস্থ হইবে সুস্থ হওয়ার বদলে। মানুষের যে আসলে খাবার দাবার খাওয়ার পর যে বর্জ্যগুলো থাকে সেই বর্জ্যগুলো হাসপাতালের টয়লেটের মধ্যেই হালান্নি অবস্থায় আছে। এইগুলো সকালে আবার সাথে সাথে পরিষ্কার করা উচিত ছিল, কিন্তু এগুলো একদিন দুই দিনের না, অনেক দিনের জমানো, যেগুলো থেকে এত দুর্গন্ধ, এত বাজে পচা গন্ধ, যেটা হয়তো ভাষায় বললে প্রকাশ করা যাইবে না। তো কলাপাড়াবাসী যারা যারা আছেন অবশ্যই আপনারা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে করে এই হাসপাতাল কর্তৃপক্ষের দৃষ্টিতে আসে যে আসলে হাসপাতালের বর্তমান অবস্থাটা এরকমের। অনেকে আছে যারা আসলে যা কর্তৃপক্ষ, হাসপাতাল কর্তৃপক্ষ হয়তো জানেই না যে তাদের হাসপাতালের এই অবস্থা। আপনাদের মাঝে মাঝে একটু ঘোরা উচিত, আপনাদের দেখা উচিত যে হাসপাতালের এই অবস্থাগুলো এই জন্য দায়ী কারা। আসলে এই যে নোংরা কিভাবে দেখা যায় চিপড়ি গুলো ফালাই রাখছে, এইগুলো যারা ফালায় তাদের মাথায় আসলে কি পরিমাণ গোবর, তাইলে চিন্তা করেন। তারা একটা মানুষ হাসপাতালে অনেকে আছে সুস্থ হইতে, কিন্তু অনেকেই আইসা হাসপাতালকেই নোংরা করে তারাও চলে যায়। আসলে হাসপাতালের কর্তৃপক্ষকে দোষ দিলেও হইবে না, আমরা যারা রুগী আছি, রুগীর সাথে লোক আছি, আমাদেরও অনেক দোষ আছে। তো যাই হোক, সর্বশেষ কথা হচ্ছে কলাপাড়া হাসপাতালের এমন অবস্থায়, এমন দুর্দশায়, এমন বাজে অবস্থা, এটা কোনো বিলেই কামনা করা যায় না, মানে কোনো বিলে আশা করা যায় না যে হাসপাতালের এমন দেখা যায় বাজে একটা অবস্থা। তো কর্তৃপক্ষ যারা আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অবশ্যই খতিয়ে দেখবেন বিষয়গুলো। হাসপাতালে এই রকমের যদি অবস্থা থাকে তাইলে রোগী সুস্থ হওয়ার বদলে অসুস্থ হবে। তো যাই হোক, কলাপাড়াবাসী আবারও বলি আপনাদেরকে ভিডিওটা শেয়ার করবেন, যাতে করে হাসপাতাল কর্তৃপক্ষ এই ভিডিওটা দেখে এবং হাসপাতালটাকে সুন্দরভাবে পয় পরিষ্কার করে রাখে। তো ধন্যবাদ। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে।